নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস ব্লগ। তো আজকে সকাল সকাল আমি সকাল সকাল না মাঝরাতে মিডনাইট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমরা এখন যাচ্ছি পন্ডিচেরির ডেস্টিনেশন পন্ডিচেরি। তো চলুন পুরো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে সুরজিৎ আগে আগে হেঁটে যাচ্ছে বালিশ নিয়ে, তার কারণ মাঝরাত্রি এখন 2:30 বাজে, মানে আমরা 2:30 আগে, মানে এখন 2:20 এরম বাজে। তো সুরজিৎ বালিশ নিয়ে এর জন্য যাচ্ছে, কারণ বাবাই তো মানে আমার ছেলে তো ঘুমাবে আর পুরো গাড়িতেই, তো ওকে কমফর্ট ফিল করানোর জন্য আমরা বালিশ টালিশ কম্বল টম্বল সব কিছুই মোটামুটি ক্যারি করে থাকি যখন আমরা লং জার্নিতে যাই। তো অ্যাকচুয়ালি আমরা সেলিব্রেট করতে যাচ্ছি আমাদের অ্যানিভার্সারি। আগের বছর অ্যানিভার্সারিতে আমরা উটি গেছিলাম, ঠিক এরকমই মাঝরাত্রিবেলা। এই দেখুন এখন এখান থেকে দেখাচ্ছে, বাড়ি থেকে বেরোচ্ছি এখন, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে প্রভিডেন্ট থেকে বেরোচ্ছি 5 ঘন্টা, মানে 6 ঘন্টার কাছাকাছি দেখাচ্ছে, 54 মিনিট। তো 350 কিলোমিটার, মানে 333 কিলোমিটার এরকম আমাদের প্রভিডেন্ট হরমোনি থেকে, মানে ব্যাঙ্গালোর টু পন্ডিচেরি। তো ব্যাঙ্গালোরে আমরা যেখানে থাকি সেখান থেকে আপনাদের 330 কিলোমিটার, 33 কিলোমিটার মতো দেখাচ্ছে। তো বেশ অনেকটা লং জার্নি, ব্রেক নিয়ে নিয়ে যেতে হবে। তার মধ্যে মনসুন ওয়েদার, বেশ ঠান্ডা বাইরে, বুঝতে পারিনি, বেশ মাঝরাতে বেশ ঠান্ডাটা আরও বেশিই লাগছিল। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিও হয়েছে গাড়ির কাছে, মানে জল, তার জন্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি প্রথমে বাড়ি থেকে, মানে এখন আপাতত বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো হাইওয়েতে উঠে পড়েছি এখন। দেখা যাক এখানে ব্যাঙ্গালোরে কীরকম রাত্রের ওয়েদার, আপনাদের মানে রাত্রের এনভায়রনমেন্ট কীরকম লাগে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব, মানে যাবার ব্লগটা। তারপর ওখানে পৌঁছে সব কিছুই আপনাদেরকে দেখাবো, ছোট ছোট ব্লগ করে দেখাবো, মানে ছোট ছোট ভিডিও বানাবো, তাতে আপনাদের দেখতে ভাল লাগে, নাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে হাইওয়েতে। দেখুন এখানে কি হয় জানেন, মাঝরাত মানে মিডনাইটে, মানে উইকেন্ডে সবাই প্ল্যান বানায়। মানে আমরা এখানে একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য, সুরজিৎ চা খাচ্ছিল, আমি খাচ্ছিলাম না। আর আমার ছেলে জানেন তো, ওর বাবা নামলেই ও কাঁদতে লেগে যায়, আর ও মানে অলরেডি 2বার মতন সুরজিৎ নেমেছে আর ওর ঘুম ভেঙে গেছে, ও ইরিটেট হয়ে যাচ্ছে। তো এখানে প্রথমে আমি ব্যাক সিটে গিয়ে বসেছিলাম, বাট আমার ছেলের একটা অভ্যেস হয়ে গেছে ছোট থেকেই ফ্রন্ট সিটে বসে এরমভাবে কোলে শোয়ার, তো ব্যাক সিটেও ঠিক কমফোর্টেবলভাবে শুচ্ছিল না, তাই আমি আবার সামনে চলে এসেছি। তো আমরা ফ্রন্ট সিটেই কমফোর্টেবল। তো যাই হোক, তো এখন আবার দেখুন কত গাড়ি, সব কিন্তু উইকেন্ডের প্ল্যানে যাচ্ছে। এখানে রাত্রিবেলা বেরোলে না আপনার মনেই হবে না, মানে এরকম থাকে টকরি করে করে এক একজন চা বিক্রি করে, তো সবাই টকরিওয়ালা চা খেতে যায়। তো মানে সাইকেলে করে, বাইকে করে, পিছনে চায়ের ক্যাটেল নিয়ে, মানে আর কি এরকম ব্যাপার। তো এই রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে, মানে আমি জানি না ভিডিওতে কতটা ভালো লাগছে, বাট সামনে থেকে না এতটাই সুন্দর লাগছিল। আমি রিলসের জন্য কয়েকটা বানিয়েছি, যখন রিলসগুলো ছাড়বো অতি অবশ্যই আপনারা দেখবেন, খুব সুন্দর লাগছে। এই দেখুন এই রাস্তাটা স্পেশালি, মানে দুদিক দিয়ে গাছ যাচ্ছে, তো একটা একটা করে গাছ, মানে যত রাস্তাটা যাচ্ছে না দেখুন, তার মধ্যে লাইটসের এই যে ইয়েগুলো লাগানো রয়েছে, আপনাদের ওটা দেখে আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, খুব সুন্দর। এক একটা রাস্তা দেখে একটু ভয়ও লাগছে, কিন্তু কিছু কিছু রাস্তা দেখছি একটাও গাড়ি ঘোড়া নেই, এরকম লাগছে। তো নর্মালি ব্যাঙ্গালোরে আপনি প্রচুর পাবেন, কারণ সবাই উইকেন্ডে প্ল্যানিং করে, উইকেন্ডে না কোথাও যায়, তারপর স্যাটারডে নাইট পার্টি এখানে প্রচুর চলে, মানে পুরো পার্টি জোন চলে এখানে স্যাটারডে নাইট। মানে নর্মালি স্যাটারডে সানডে লোকেদের ছুটি থাকে, এই সময় আপনার মনে হবে মাঝরাতেও যদি বেরোন ব্যাঙ্গালোরে, যে মনে হবে যে আপনি সন্ধেবেলা বেরিয়েছেন হয়তো। তো এখানে আস্তে আস্তে ভোর হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন, কিন্তু জানেন সানটাকেই খুঁজে পেলাম না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, মানে আমরা ভেবেছিলাম সানরাইজ দেখবো, বাট দেখতে পেলাম না, বুঝতে পারলাম না সূর্যটা কোথা দিয়ে উঠে গেল, বাট রাস্তাতে সেরকম দেখতে পেলাম না। দুদিকে পাহাড়, অন্ধকারের মধ্যে পাহাড় দেখছিলাম আমি, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছিলাম। দেখুন এই ভিউটা কত সুন্দর লাগছে, ক্যামেরাতে কতটা ভালো লাগছে জানি না, সামনে থেকে এত সুন্দর লাগছে। আমি আর সুরজিৎ এখানে দাঁড়িয়ে আগে কতগুলো ছবি তুলে নিলাম আমরা 3জন মিলে, কারণ পাহাড়ের জায়গা, মানে সমুদ্রে যাচ্ছি, আগে পাহাড়ও পড়ে গেছে, তো পাহাড়ে আগে ছবি তুলে নেব, তারপর সমুদ্রের দিকে যাবো রওনা। তো
নর্মালি তো তামিলনাড়ু ওখানে তো প্রচণ্ড গরম হবে, তার জন্য সমস্ত গরম জামা কাপড়ই আমরা ক্যারি করেছি, কারণ যেহেতু ওখানে গরমটা বেশি। তো এখনও আমাদের পাহাড় শেষ হয়নি। ব্যাঙ্গালোরে পাহাড় প্রচুর, একটু বেরোলেই যেন পাহাড় 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 পাহাড়। অন্ধকারের মধ্যেও না চারিদিকে পাহাড়, কিন্তু বোঝা যাচ্ছিল না, দেখা যাচ্ছে মানে চোখে দেখা যাবে। মানে ভিডিও করেছি, ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না, বাট বেশ দুদিক দিয়ে পাহাড় ছিল। তো এখন আলোর যেহেতু হয়ে গেছে, সকাল হয়ে গেছে, তো তার জন্য পাহাড়গুলো ভালো মতো ভিজিবল। তো আমরা ওখানে দাঁড়িয়ে না বেশ ভালো মতো কয়েকটা ছবি টবি তুলেছি। তো ছবিও আমি ছাড়বো ডেফিনেটলি, ইউটিউবেও ছাড়বো, ফেসবুকেও ছাড়বো, দেখবেন আপনারা। খুব সুন্দর জায়গাটা লাগছিল। তো এখানে 150 কিলোমিটারের মতন পুরো ওয়ান ওয়ে। তো ওইটাই আর কি একটুখানি। এই দেখুন শ্রীহানের শোয়ার কি ইয়ে, এটা মুখের মধ্যে হাত দিয়ে শুয়ে থাকে জানেন, হোল নাইট প্রায়। মানে ঘুম ভাঙলেই আমার মুখে হাত। মানে এইটাকে কি অভ্যেস আমি কিছুতেই ছাড়াতে পারি না, আমার এত ইরিটেটিং লাগে। সবসময় আমার মুখেও একটা হাত, আর একটা হাত নর্মাল ঠিক আছে, একটা হাত ওর আমার মুখে চাই। তো যাই হোক, এটা ওর হ্যাবিট হয়ে গেছে। তো এখানে না যাওয়ার পথে তিনটে টোল পড়ে, 3টে টোল। আমি সব কটা টোল মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পুরো জার্নি, তো আর আপনারাও বোর হবেন, তার জন্য একটা টোল আমি দেখালাম আর কি। এটা একদম অলমোস্ট আমরা অনেকটা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে 26 মিনিট মতো দেখাচ্ছে। আর মানে পন্ডিচেরি প্রায় এসে গেছি, এখনও ঢুকিনি পন্ডিচেরিতে, বাট আমরা প্রায় এসে গেছি ওখানে। তো এখানে শ্রীহানে ঘুম থেকে উঠে গেছে। এখন ওর টাইম মানে 8টা, সাড়ে 8টা, 9টা মানে ও উঠেই যায় মোটামুটি। তো উঠে গেছে, উঠেই চকলেট নিয়ে মানে এখন ওকে আমার ছুট দিতে হবে, কারণ না হলে না ও গাড়িতে কান্নাকাটি স্টার্ট করে দেবে। তাই চকলেট যাই খাচ্ছে খেয়ে নিক, দুদিনের ব্যাপার, দুদিনের জন্যই যাচ্ছি, বেশি না। এবার জাস্ট এই দেখুন পন্ডিচেরিতে ঢুকে গেলাম আমরা এখন। তো দুদিনে ও এনজয় করুক, আমরাও এনজয় করুক, অ্যানিভার্সারি বলে কথা। তো উইকেন্ডে আমরাও মানে উইকেন্ড প্ল্যানই বানিয়েছি দুদিনের জন্য। তো যাই হোক, পন্ডিচেরি ঢুকে গেছি বন্ধুরা, বিচের সামনেও অলমোস্ট এসে গেছি দেখুন। তো নেক্সট ব্লগ নিয়ে খুব জলদি দেখা হচ্ছে আপনাদের সাথে। এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে। ব্লগটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন। আর বাই বাই সবাইকে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবেন।